মতলবকে মাদক মুক্ত করতে হবে। মাদক মুক্ত করতে হলে যুব সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। আর এই দায়িত্ব আজকে যে সিনিয়র বড় ভাইয়েরা অতএব একটা অভিনন্দন জানাচ্ছি আমাদের পৌরসভার পক্ষ থেকে, যারা মতলব উত্তর দক্ষিণ থেকে সিনিয়র খেলোয়াড়রা, সাবেক খেলোয়াড়রা যারা অনেক কর্মের সাথে জড়িত, তারপরও যুব সমাজকে এবং যুব খেলোয়াড়দেরকে মাঠে আনার যে দায়িত্ব নিয়ে তারা কাজ করতেছেন। এবং বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ এই সংস্থাটি ওই আমার ছোট ভাই শামীম বর্তমানে র্যাবে কর্মরত আছেন এবং এখানে অনেকই কর্মকর্তা কর্মচারী আছেন যারা এই সংস্থাটাকে এগিয়ে নিচ্ছেন, যারা প্রতিটা স্কুল, কলেজ, গাছ বৃক্ষরোপণ সমস্ত কার্যক্রমে এবং উন্নয়নের স্বার্থে, মাদককে মুক্ত রাখার স্বার্থে, যুব সমাজকে খেলার স্বার্থে যে ধরনের কার্যক্রম হাতে নেওয়ার কথা, কর্মসূচি নেওয়ার কথা, তারা এই উদ্যোগটি গ্রহণ করে। এই উদ্যোগটি অতি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমরা পৌরসভার পক্ষ থেকে এবং মুফাজ্জল হোসেন চৌধুরী মা সাহেবের পক্ষ থেকে, এমপি সাহেবের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, যারা অলরেডি যেন খেলোয়াড়রা যুব সমাজকে খেলার মাঠে আনতে পারে, মাদককে মুক্ত করতে পারে এবং ভবিষ্যতে যুব উন্নয়নে, মতলবকে উন্নয়নের কাজে কাজ করে যেতে পারে। এই জন্য আবারও অভিনন্দন জানিয়ে আমাদের পৌরসভার মেয়রের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জোরে একটা হাততালি দর্শক, জোরে একটা হাততালি। এই মুহূর্তে আজকে টুর্নামেন্টের সম্মানিত বিশ্বজিৎ মহোদয় আলফাক্ত জেমের আদেশে চুলোবাদে আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে কিন্তু আমাদের মামুনরা কিন্তু সেই ছাত্রদের সঙ্গে কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু তারা যৌথ অংশগ্রহণ করেছিল। সেই মায়ের জাত, সেই নারীকে এই মুহূর্তে মাইক্রোফোন আনন্দ জানাচ্ছি। তিনি হচ্ছেন আজকে টুর্নামেন্টের সম্মানিত বিজেপি মিসেস আরিফা আক্তার, সিনিয়র সভাপতি বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন। ম্যামকে এই বিষয়ে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য, প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এখানে মানে আজকে খেলার অনুষ্ঠান শুনছি, কিন্তু আসলে দেখে অনেক খুশি হলাম। সবার জন্য আমার দোয়া এবং দোয়া কর্ম যে সবাই যেমন আমাদের এই মায়া বীর বিক্রম স্টেডিয়ামের মধ্যে খেলাধুলা করে, বা যেমন আমরা সবাই আনন্দিত থাকি, সেজন্য সবার কাছে আমার ধন্যবাদ। আসলে কিছু বলা নেই, কিন্তু অসংখ্য ধন্যবাদ। জোরে একটা হাত তালি দর্শক, জোরে একটা হাত তালি দিতে উৎসব এই মুহূর্তে মাইক্রোফোন আমাদের জানাবো জনাব মোহাম্মদ আনিসুর রহমান তবু সমাজসেবা অফিসার মতলব উত্তর উপজেলা স্যারকে, যিনি কিছুক্ষণ আগে ছিলেন প্লেয়ারের মুহূর্তে যিনি রয়েছেন অতিথি দায়িত্বে। স্যার প্লিজ। ধন্যবাদ উপস্থাপককে। বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন মতলব উত্তর কর্তৃক আয়োজিত এই প্রীতি ক্রিকেট ম্যাচে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আকলিম আক্তার, কাউন্সিলর 4-5-6 ওয়ার্ড ঠেঙ্গারচর পৌরসভা। আর উপস্থিত আছেন জনাব হারিস খান, কাউন্সিলর 2 নং ওয়ার্ড ঠেঙ্গারচর পৌরসভা। আর উপস্থিত আছেন আমানুল্লাহ সরকার, কাউন্সিলর 6 নং ওয়ার্ড ঠেঙ্গারচর পৌরসভা। আর উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা এবং আমরা সুধীজন এবং আমাদের সহকর্মী খেলোয়াড়েরা যারা আছেন এখানে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে অতিথি না, আমি আসলে খেলবো, এটার জন্য আমার আশা আসলে, কারণ অতিথি হলে তো আসতাম না। শুক্রবারে অতিথি হয়ে যায় নাকি কেউ? আসলে সারা জীবন যা খেলেছি ক্রিকেটটাই খেলেছি। তবে মনে হয় যে যারা বন্টন করছে এরা বানরের রুটি ভাগের মতো বন্টন করে আমাকে এক ভাগে ফেলে দিতে আর কি। তা না হলে পরে হচ্ছে আমি বলেছিলাম যে যাদের হচ্ছে মাজার মাপ 34-এর বেশি তারা খেলবে, কিন্তু ওই দলে সব ছিল ইয়াং জেনারেশনের প্লেয়ার ছিল। দেখলাম ওখানে ওই যে হচ্ছে শিপন ভাই আছে, তারপর আজমল ভাই আছে, তারপর হচ্ছে ওই যে মামুন ভাই আছে, এরা যে খেললো। এবং হচ্ছে আরেকজন, ওনার নাম হলো সালাউদ্দিন নাকি সালে আহমেদ, উনি যে বল করলো আমাদের সব ব্যাটসম্যান এক এক আউট হয়ে গেল। তবে এই আনন্দটা আর কি, আসলে খেলা যেমনই হোক, যে লেভেলেই হোক, একটা সিরিয়াসনেস এর ব্যাপার থাকে।
ওই সিরিয়াসনেস ব্যাপার থাকলে, যেমন আমার কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে মোবাইল অফ, বা সবারই হয়তো এরকম একটা অবস্থা। তার মানে খেলাটা যদি চলে তাহলে সবকিছু থেকে কিন্তু বিরত থাকা সম্ভব, যেগুলো খারাপ সেগুলো থেকে কিন্তু বিরত থাকা সম্ভব। এই মাঠে এখন হচ্ছে খড়কুটা রোদ্রে দিচ্ছে কারণ মাঠ ব্যবহার হচ্ছে না, এই জন্যই। যদি এরা খেলতো সবসময়, ফুটবল খেলতো, বা এখন তো ফুটবলের সিজন, ফুটবল খেলতো, তাহলে কিন্তু আসলে মাঠটা ব্যস্ত থাকতো আর কি। তো এই জন্য হচ্ছে যারা এটা আয়োজন করেছে, আয়োজককে, যেখানে শামীম আছে, তারপরে যে উনি তো মনে হয় নারায়ণপুর থেকে আসছে, তো এখানে যারা আছে, তো এরকম ম্যাচ, কারণ অনেকে কিন্তু খেলতে চাইছে, খেলতে পারে নাই। ফুটবল হলে হয়তো বা 15-20 জন করে নামিয়ে দেওয়া যেত, ক্রিকেটে তো সম্ভব না। সেই জন্য হচ্ছে যারা আসলে খেলতে চায়, এরকম আয়োজনটা যদি রেগুলার থাকে এবং যদি একটা ফেসবুক গ্রুপ থাকে, তাহলে কিন্তু এরকম আয়োজন করা সম্ভব ছুটির দিনে। আর এখানে কিন্তু 2 জন সেনাবাহিনীর সাবেক সদস্য, এরা অবশ্যই খেলা জানে, খেলাপ্রেমী বলে হয়তো এইভাবে আসছে। ফুটবল ভালো খেলে জানি, হয়তো ক্রিকেটও ভালো খেলে। তো এই জন্য হচ্ছে আয়োজকদেরকে বলবো এরকম ম্যাচ যেন আসলে এটা রেগুলার হয়, এবং আপনারা তো চেনেন যেন সমতার ভিত্তিতে বন্টনটা হয় আর কি। তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। আর আমাকে অতিথি না করে হচ্ছে খেলোয়াড় হিসেবেই ডাকবেন, দয়া করে, এটা অনুরোধ থাকবে সবসময়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার একজন মজার লোক, যে সুন্দর মজার কথা বলেছিলেন, যে আমাদের এই মুহূর্তে জাকির ভাইকে মাইক্রোফোন আমাদের জানাচ্ছি প্লিজ। শহীদুল ইসলাম খোকন ভাইকে এই মুহূর্তে মাইক্রোফোনে আমাদের জানাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে খেলার আয়োজন করেছে, এখানে দেখলাম যে বলছে যে প্রাক্তন খেলোয়াড়, কিন্তু তাদের খেলা দেখে মনে হচ্ছে না যে তারা প্রাক্তন। খেলা দেখে মনে হচ্ছে সবাই খেলছে, সবাই চলমান আছে। বিশেষ করে আমরা যারা দর্শক ছিলাম, খেলা দেখেছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। যারা আয়োজন করেছে তাদেরকে কৃতজ্ঞতাবোধ জানাই, কারণ তারা এই ধরনের আয়োজন করলে আমরা দেখতে পারবো, মজা করতে পারবো। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে মাইক্রোফোন আমাদের জানাবো ছেঙ্গাচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের নেতা আলবি শাকিল ভাইকে বিশেষ ভ্রমণ জানাচ্ছি প্লিজ। এই মুহূর্তে এমন একজন মানুষ, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বলে কথা, সেই বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক অগ্রতার জন্য বাইকে এই মুহূর্তে সেই মাঠে থেকে দূরে রাখার জন্য যে একটা মাধ্যম রয়েছে, ক্রীড়া, খেলাধুলা, ক্রিকেট বা ফুটবল, যে কোনো খেলাধুলার মাধ্যমে দূরে রাখা যায়। এই মুহূর্তে মাইক্রোফোন আমাদের ছেঙ্গাচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী নেতা আলবি শাকিলকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মতলব উত্তর স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে সাবেক খেলোয়াড়দের নিয়ে একটি পিটি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচটি আমরা কিছুক্ষণের মধ্যে উপভোগ করলাম। আজকে এই খেলার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যে সকল কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক সহ যে সকল ভাইয়েরা খেলা দেখতে আসছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং যারা খেলাটি সুন্দর মতো উপভোগ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আসলে বড় ভাইদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অনেকের দেখলাম যে দাঁড়িয়ে আছে, জিতু বল আমার সামনে, উনি অনেক ভালো বল করছে। আসলে আই এম প্রাউড অফ হিম। হি ইজ 100 অফ দ্য রিজন। তার খেলা দেখে, বল দেখে আমার খুব ভালো লাগছে। আর শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ম্যাচ আয়োজন করার জন্য। আর আজকে আমাদের এই খেলার যিনি সার্বিক সহযোগিতা করেছেন, সৌদি প্রবাসী আমাদের নাসির বুয়া ভাই, উনি সবসময় আমাদের খেলাধুলা থেকে শুরু করে সাংগঠনিক কাজে সবসময় আমাদের পাশে থাকেন। ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আর শামীম ভাইকে বলবো, মাদক থেকে দূরে রাখার জন্য আসলে খেলাধুলা বারে বল, মাদক ছেড়ে মাঠে চল। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য প্রতি বছর ক্রিকেট এবং ফুটবল ম্যাচের আয়োজন করবেন। আমাদের নেতা ব্যারিস্টার আশফাক চৌধুরী মাইরে আছেন। যদি কোনো সার্বিক সহযোগিতা লাগে আমরা বাইরের কাছে বলবো, আপনাদেরকে সাথে নিয়ে আমরা যা করার করবো। তো আমি চাই এই মাঠে আরো খেলার আয়োজন করা হোক, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শাকিল আলবিকে। এই মুহূর্তে আজকে টুর্নামেন্টের
দেওয়ান দিবু ভাইকে এই মুহূর্তে মাইক্রোফোন আমন্ত্রণ জানাবো মুখপাত্র বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি সেই দেওয়ান ভাইকে এই মুহূর্তে মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে আজকের এই আয়োজনে প্রীতি ম্যাচের যারা সিনিয়র খেলা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর পরিবেশে এবং মন্দিরকর পরিবেশে আজকের এই খেলাটা উপভোগ করার জন্য যারা এই পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মতলব উত্তর স্পোর্টিং ক্লাবকে যারা একটা বিশাল বহুল সুন্দর একটা আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর খেলার আয়োজন করার চেষ্টা করব এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার বিনোদন দেওয়ার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলা জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে আত্মমানবতার সেবায় মানুষকে নিয়োজিত করা, তারই পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদককে দূর হবার লক্ষ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা আমাদের মূল লক্ষ্য। ইনশাল্লাহ আপনাদের পাশে থাকলে, আপনারা সবাই সহযোগিতা করলে এর থেকে ভালো আয়োজন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ দেওয়ান দীপু ভাইকে এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ হারিস খান, সম্মানিত কাউন্সিলর। এই মুহূর্তে আজকে টুর্নামেন্টের মেয়র মহোদয়ের পক্ষ থেকে যিনি আজকে টুর্নামেন্টের প্রধান অতিথি দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ সার্জেন্ট মোহাম্মদ আমানুল্লাহ সরকার, কাউন্সিলর ছয়নগর স্যার মহোদয়কে এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের এই মানব কল্যাণ সংস্থার উদ্যোগে সাবেক খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বিশেষ ক্রিকেট টুর্নামেন্টের অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে সাঙ্গাচর পৌরসভার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাতে চাই যারা এই সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর খেলা আমাদেরকে উপহার দিতে পারেন। যেমন আজকে ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেছে, আগামীতে যাতে আবার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পারে। এইভাবে আমরা যদি খেলার মাধ্যমে থাকি তাহলে আমাদের মন মানসিকতার পরিবর্তন আসবে, আমাদের পরবর্তী যারা জেনারেশন যারা আছে তারা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে। আমি আশা করি এভাবে আমাদের এই খেলাধুলা নিয়ে আমরা ব্যস্ত থাকতে চাই। আমাদের মতলব উত্তর ও দক্ষিণের মাটি ও মানুষের নেতা, আমাদের সংসদ সদস্য জনাব মুবাজির চৌধুরী মায়ার বিক্রমের মাদকের জিরো টলারেন্সের ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানে আমরা বিশ্বাস করি এবং ভবিষ্যতেও আমরা এটার বাস্তবতা প্রমাণ দিতে পারবো আশা করি এই খেলাধুলার মাধ্যমে। তবে আজকে যারা এই খেলার আয়োজন করে আমাদেরকে মনোমুগ্ধ পরিবেশে এই খেলাটা দেখার জন্য অল্প কিছু সময়ের জন্য হলে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং ভবিষ্যতে যাতে আরো সুন্দর খেলা উপহার দিতে পারে সেই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই, কারণ অনেক সময় হয়ে গেছে, অনেকেই অধীর আগ্রহে বসে আছেন এবং আপনার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, তাই আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জি ইনশাল্লাহ আমি নিজেও কিন্তু একজন খেলোয়াড়, যাই হোক উনি আমাকে শেষবেলা হলেও মানে স্মরণ করে দিচ্ছে। যাই হোক পরবর্তীতে যদি আপনারা খেলার আয়োজন করতে চান, আমাদের এখানে অনেক ভালো ভালো এই খেলাপ্রেমী সাংবাদিকও আছে, তারপরে বিভিন্ন পর্যায়ের অফিসার আছে, টিভি সিস্টেম লাইভ। ইনশাল্লাহ আপনারা আপনাদের সহযোগিতায় আমরা এর পরবর্তীতে লাইভ দেওয়ার চেষ্টা করবো এই খেলাটা, ঠিক আছে? এর পরবর্তীতে এটা দায়িত্ব
এই যাকে দেন ইনশাল্লাহ আমি আশা করি যে এটা সরাসরি যাতে সবাই দেখতে পারে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করবেন আল মামুন। ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করবেন আল মামুন। হ্যালো, কোথায়? তারপরে বসে থাকবেন সেরা উইকেট ত্যাগ হিসেবে যিনি রয়েছেন সালেহ আহমেদ। এরপর সর্বোচ্চ রান যিনি করেছেন শাওলিন। আপনার তিনজনে বসে থাকবেন। এই মুহূর্তে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো আল মামুন ভাইকে। এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য জোরে একটা হাততালি দর্শক, জোরে একটা হাততালি। ঠিক আছে, এই মুহূর্তে আজকে টুর্নামেন্টে সম্মানিত বিশিষ্ট জনাব বিশিষ্ট মিসেস আরিফ পার্কার, সিনিয়র সভাপতি বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন ম্যামকে ইস্টার আসার জন্য জোরে একটা হাততালি। শেষ বলে তো শট বলে তো জোরে একটা হাততালি দর্শক, জোরে একটা হাততালি। এই মুহূর্তে সেরা উইকেট দিয়ে নিয়েছেন সালেহ আহমেদকে। আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রধান যিনি দায়িত্ব পালন করছেন ওনার কাছ থেকে গ্রহণ করবেন জোরে একটা হাততালি। এই মুহূর্তে সর্বোচ্চ রান যিনি করেছেন শাওলিন আহমেদ। সকলে উপস্থিত থাকবেন যারা যারা শাওলিন আহমেদ। আজকে টুর্নামেন্টের সম্মানিত বিরোধী জনাব মোহাম্মদ আনিসুর রহমান তপুসারের কাছ থেকে কেস গ্রহণ করবেন দুজনের শিক্ষক। জোরে একটা হাততালি দর্শক, জোরে একটা হাততালি। এই মুহূর্তে সম্মানিত বিষয়টি এই মুহূর্তে বিষয়বস্তু ঘোষণা সিদ্ধান্ত রয়েছেন সাংবাদিক লেখক ভাই এবং আবু সাহেব অরে ভাই। জোরে একটা হাততালি। অভি ভাই কোথায়? অভি ভাই এই মুহূর্তে শামের ভাই কাছ থেকে অনুদেশ গ্রহণ করবেন। জোরে একটা হাততালি। কেউ অনেকটা কথা বলেছে, বলা না লাগে। অসংখ্য একটা মুভমেন্ট। এই মুহূর্তে কেস গ্রহণ করবেন আলামিন ভাই, গ্রহণ করবেন নাসিবের কেস। প্রবাসী একজন আজকে টুর্নামেন্টে যিনি সার্বিক সহযোগিতায় যারা অক্লান্ত পরিশ্রম যার কাছে এরকম ভাবে আবদার করে থাকেন এই কেসটা গ্রহণ করবেন আলামিন ভাই। আজকে টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি কাজ যিনি করবেন ওনার কাছ থেকে জোরে একটা হাততালি দর্শক, জোরে একটা হাততালি। অবশ্যই অবশ্যই। এই মুহূর্তে আহমেদ রাজীব ভাই সম্মানিত কেস গ্রহণ করবেন। আহমেদ রাজীব ভাই কোথায়? আজকে টুর্নামেন্টের সম্মানিত বিশ্বের কাছ থেকে হারিস খানের কাছ থেকে সবাই কেস গ্রহণ করবেন। এই মুহূর্তে সাদ্দাম ভাই কেস গ্রহণ করবেন। আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি দায়িত্বে যিনি রয়েছেন ওনার কাছ থেকে অমনুল্লাহ সরকারের কাছ থেকে এবং পরবর্তী যে কেসটা গ্রহণ করবেন মোহাম্মদ মহসিন। আজকে টুর্নামেন্টের সম্মানিত বিজেপি আনিসুর রহমান প্রফেসরের কাছ থেকে প্লিজ আনিসুর রহমান প্রফেসরের কাছ থেকে কেস গ্রহণ করবেন মোহাম্মদ মহসিন। জোরে একটা হাততালি দর্শক, জোরে একটা হাততালি। যাদের অবরত পরিশ্রম মতলব ক্লাবের স্কুল ক্লাবের এই মুহূর্তে আলম ভাই ম্যাচ গ্রহণ করবেন মিসেস আরিফ আক্তারের কাছ থেকে। মিসেস আরিফ আক্তারের কাছ থেকে সর্বদা কেস গ্রহণ করবেন। জোরে একটা হাততালি, জোরে একটা হাততালি। এই মুহূর্তে আমরা কেস গ্রহণ করবেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম আপনি কোথায়? সামনে দিয়ে দাও।
দেখবেন আলামিন ভাই, আলামিন ভাই এর মধ্যে কেস গোল করবেন তপুসের কাছ থেকে। আলামিন ভাই কেস গোল করবেন তপুসের কাছ থেকে প্লিজ। এই মুহূর্তে কাউসার ভাই, কাউসার ভাই এরপরে প্রস্তুত থাকবেন আলবি শাকিব, আলবি শাকিব এরপরে কেস গোল করবেন আজকে টুর্নামেন্টের সম্মানিত বিষয়টি হারিস খানের কাছ থেকে। এই মুহূর্তে কেস গোল করবেন রিয়াদ, এই মুহূর্তে কেস গোল করবেন রিয়াদ তপুসের কাছ থেকে, তপুসের কাছ থেকে। এই মুহূর্তে নজল ভাইকে বিশুভ জানাবো মতলবকে ফুটে তোলার জন্য, সকল কাছে পৌঁছে দেওয়ার জন্য। মতলব সংঘাতের সে একজন কাঙ্ক্ষিত মানুষ নজল ভাই আজকে টুর্নামেন্টের সম্মানিত। তার উপস্থাপন কেমন হয়েছে আপনারা অবগত আছেন। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। সবাই একটা করতালি। শরীফুল ভাই, শরীফুল ভাই, শরীফ ভাই, শরীফুল ইসলাম সাংবাদিক শরীফ ইসলাম আপনাকে বিশেষ কেস গোল করার জন্য আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি যে নিয়োজিত হয়েছেন ওনার কাছ থেকে গোল করবেন। সুপ্রদর্শক সুপ্রিয় সুদীপেন্দ্র এই মুহূর্তে একটু বাড়তি একটা কথা বলতে হয়, যার কাছ থেকে আমি একবার ছোটবেলার থেকে বাবা মা করে আসতাম। এই মুহূর্তে আমার স্যার কেস গোল করবেন আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি এবং বিষয়টি এবং নতুন বিষয়টি তপু সরকার, হারিস খান, তানভীর ইসলাম আমার শিক্ষক, যিনি আজকে আমার খেলা দেখার জন্য আমাদের কম্পিটিশনের জন্য কিন্তু তিনি সেই চাঁদপুর থেকে এখানে আসছেন। অসংখ্য বড় জোরে একটা হাততালি স্যারের জন্য, জোরে একটা হাততালি। এই মুহূর্তে হানিফ সচিব লীগ মতলবের চাঁদপুর তার গ্রহণ করবেন আজকে টুর্নামেন্টের সম্মানিত বিষয়টি তপু স্যারের কাছ থেকে। এই মুহূর্তে কেস গোল করবেন লিটন প্রধান আজকে টুর্নামেন্টের সম্মানিত বিশেষ আরিফ আক্তারের কাছ থেকে। আরিফ আক্তার এই মুহূর্তে জন দীপু ভাই কেস গোল করবেন সম্মানিত বিষয়টি তপু সরকারের কাছ থেকে, তপু স্যারের কাছ থেকে। আনিসুর রহমান তপু স্যারের কাছ থেকে কেস গোল করবেন জন দীপু ভাই। এই মুহূর্তে সম্মানিত গেস্টের যিনি গ্রহণ করবেন দলের ভাইয়ের সাংবাদিক সম্মেলন, দলের ভাই কেস গ্রহণ করবেন এই মুহূর্তে হারিস খান কেস গ্রহণ করবেন আজকে টুর্নামেন্টের আয়োজন যিনি রয়েছেন শামীম ভাইয়ের কাছ থেকে, শামীম ভাইয়ের কাছ থেকে। শামীম এবং রাজির এবং মহসিন ভাইয়ের কাছ থেকে যিনি আজকে টুর্নামেন্টের সম্মানিত বিষয়টি হারিস খান। এই মুহূর্তে মামুনুর রশিদ, আপনি কোথায়? মামুনুর রশিদ তুমি নাও। এই মুহূর্তে আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রধানটির কাছে গ্রহণ করবেন মনসুর আহমেদ, গ্রহণ করবেন সম্মানিত বিষয়টি বিশেষ আরিফা আক্তার কাছ থেকে। আরে ছবি তো উঠাইতে পারি না। ভালো করছেন, ধন্যবাদ।
মেয়েরাজ এবং শরীফ দুজন টেস্ট বল করবেন আজকে টুর্নামেন্টের। জাকির খান, আলবি শাকিল এবং আলাউন ভাই, জোরে একটা হাততালি। এই মুহূর্তে ছবি জনসুন্দর উদ্দেশ্যে আশাটা নিয়ে মুহূর্তে আমরা উপস্থিত। শরীফ এবং মেরাজ এই দুজনে গেছে গেছে টুর্নামেন্টে। নাহলে তো সবার দেখা যায় না। হ্যাঁ, এই যে এখন সবার দেখা যায়, খুব সুন্দর। হ্যাঁ, শামীম ভাইকে বিশেষ অবদান হবে। শামীম ভাইকে আজকে টুর্নামেন্টের বিশেষ আরিফ আক্তার প্লিজ তুলে দেওয়ার জন্য প্লিজ। একটু নাইলে সুন্দর হয় না ছবিটা। এই মুহূর্তে লিমন ভাই এবং লিমন ভাইয়ের কাছ থেকে কেস গোল করবেন আজকে টুর্নামেন্টের আরিফুল্লাহ সরকার সম্মানিত প্রধান অতিথি হিসেবে তুলে রয়েছেন। জোরে একটা হাত তালি। 7 বলে 4 শট বলে 4। একটা দুঃখের বিষয় যে আজকে সব জায়গায় আমি ধারাভাষ্য হিসেবে কিন্তু বকশিস পাই, আজকে এখনো পাচ্ছি না। শামীম ভাই সব জায়গায় কিন্তু বকশিস পাচ্ছি ওদের কাছ থেকে, আজকে এখনো পাচ্ছি না। এই মুহূর্তে আকলিমা বেগম পেস গোল করবেন শামীম ভাইয়ের কাছ থেকে। যারা মোহাম্মদ শাহজালাল মুফতি অনেক কেসে গোল করবেন আকলিমা আক্তার শামীম ভাইয়ের কাছ থেকে। তোমরা একটু পিছনে যাও, তোমরা একটু পিছনে যাও, তোমরা পিছনে দেখছো। স্যার কোথায়? আমি সুলেমান তপন স্যার কোথায়? হ্যালো, ম্যানেজমেন্ট হারাইছে, ক্লিয়ার আছে। এই বাচ্চারা হারা পার্টি চলে গেছে। মুহূর্তে চলে আসছে বিজয় উল্লাস চ্যাম্পিয়ন ট্রফি মতলব উত্তর জেলায় ইফুরি ক্লাবের সম্মানিত এই দুর্বাহকে বিশেষ অনুদান হবে আপনি সেই সমাপ্তি ঘোষণা করার জন্য ধন্যবাদ। সেই সময়টাকে মাইক্রোফোন আহ্বান করা কিছুক্ষণের মধ্যে সেই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মনোযোগ্য আয়োজনে মতলবের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন, সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতে যেন এরই ধারাবাহিকতায় আরো ভালো কিছু করতে পারি, ভালো খেলার আয়োজন করতে পারি, আপনাদের সুদৃষ্টি কামনা করছি, সহযোগিতা কামনা করছি। তো সর্বোপরি সবাই এই মাঠটিকে সচল রাখার জন্য ঝিমিয়ে পড়া নিস্তব্ধ ক্রীড়াভূমিকে
যাতে আমরা সচল করতে পারি, জাগিয়ে তুলতে পারি। সমাজ দেশকে ঠিক রাখার জন্য খেলাধুলা অতি জরুরি। সেই সুবাদে আমাদেরকে শারীরিক ও মানসিক প্রশান্তি দান করে এই খেলাধুলা। অবশ্যই খেলাধুলা বাঁচিয়ে রাখলে আমরা মাদক থেকে দূরে থাকতে পারবো, বিভিন্ন অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো। তো সবার প্রতি আহ্বান, আজকে যারা আমরা এই মাঠে প্রেজেন্ট আছি, এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা যাতে এই খেলাটা কন্টিনিউ করতে পারি। আমরা অতি দ্রুতই মরহুম দীপু চৌধুরী ভাইয়ের স্মরণে অনেক বৃহৎ আকারে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। ইনশাল্লাহ সেটা লাইভ টেলিকাস্ট হবে। তো আপনাদের সবার দোয়া প্রত্যাশী। আর সর্বোপরি একটা রিকোয়েস্ট থাকবে, সবাইকে উৎসাহিত করবেন যাতে মাঠগুলা খেলাধুলা চলে। খেলাধুলা তো গুরুত্ব বলে শেষ করা যাবে না, তো খেলাধুলা যাতে থাকে সেই প্রত্যাশা, সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। চ্যাম্পিয়ন ট্রফি দল দলের আজকে টুর্নামেন্টে সম্মানিত বিজয়ী এবং টুর্নামেন্টের সম্মানিত প্রতিনিধি এবং সকলের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফিটা এখন বন্ধ করে আজকে টুর্নামেন্টের সম্মানিত প্রতিনিধির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি সেই নুরি ভাই জোর একটা হাততালি, দর্শক জোর একটা হাততালি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ দর্শক বলুন মেরাজ ভাই কেমন আছেন? মেরাজ ভাই শেষ করে দাও।